রপ্তানির ফলে তো আমরা সাধারণ মানুষ এটা থেকে বঞ্চিত হচ্ছি। রপ্তানির নামে আর এটা পাচার হয়ে যাচ্ছে, টাকা হইলো ইনশাআল্লাহ পাইতেছে না, যে আমরা খাইতে পারতাছি না, অথচ বিদেশে মাছ চলে যাইতেছে গা। স্বাগত জানাচ্ছি বাংলা অ্যাফেয়ার্সের নিয়মিত আয়োজন পাবলিক অ্যাফেয়ার্সে। সাথে আছে আমি SM রাজীব সাকলাই। শারদীয় দুর্গাপূজা উপলক্ষে ভারতে ইলিশ রপ্তানি অনুমতি দেয় বাণিজ্য মন্ত্রণালয়। এবছর 1200 মেট্রিক টন ইলিশ রপ্তানি অনুমতি মিললেও প্রথম 12 দিনে বেনাপোল ও আখাউড়া স্থলবন্দর দিয়ে গেছে 136 মেট্রিক টন ইলিশ। চলুন জেনে নেওয়া যাক এ নিয়ে সাধারণ মানুষের কী মন্তব্য। ইলিশ মাছ যেহেতু অনেক বেশি দাম, আমাদের সাধারণ যেই মানুষ আছে তারা কিন্তু খেতে পারছি না। বাজারে দেখেন ইলিশ কিন্তু খুবই কম, একটা দুইটা দোকানে আছে এইদিকে, আর বেশিরভাগই কিন্তু রপ্তানি হয়ে যাচ্ছে। হয়তোবা রপ্তানির ফলে তো আমরা সাধারণ মানুষ এটা থেকে বঞ্চিত হচ্ছি। ইলিশ মাছের দামটা একটু হাতের নাগালে হলে হয়তোবা মধ্যবিত্ত থেকে শুরু করে সবাই মাছটা খেতে পারে, কিন্তু এই মাছটার দাম বেশি হতে কিন্তু বড় ইলিশ তো কেউ খেতেই পারছে না। আমাদের খুব খারাপ লাগতেছে রপ্তানি করার কারণে আমরা ইলিশ মাছ খাইতে পারতেছি না। বাঙালি বাইরে ইলিশ মাছ পার করতেছে, এটা কি সরকার রপ্তানি করে ঠিক হচ্ছে? ভাই, এত ইলিশ মাছের দাম হলে আমরা গরিব সাধারণ মানুষ, কৃষক মানুষ কাজ করে কেমনে খাইতে পারবো গাড়ি গুড়ি চালায়? যদি সরকার দাম কমায় দেয়, বাইরে না পাঠায় ইলিশ মাছ, আমরা অনেকদিন হলে ইলিশ মাছ খাইতে পারি না, দাম বেশি। ইলিশ মাছ সব চলে যেতেছে ভারতে। বাংলাদেশের কাস্টমার যারা আছে ওরা তো টাকা হইলো ইলিশ মাছ পাইতেছে না, দাম অনেক বেশি। ছোট ছোট ইলিশ 2000 টাকা কেজি, 1 কেজি সাইজের মাছ। আমাদের শুধু ইলিশ মাছের দরকার, ইলিশ তো সব ভারতে চলে যেতেছে। আমরা তো কাস্টমারটা খাওয়াইতে পারতেছি। ওই মাছটা বাংলাদেশে থাকলে দাম একটু কমতো, সবাই খাইতে পারতো, পাবলিকে খাইতে পারতো, টাকাও কম হইতো, তো ওই টাকাটা বাংলাদেশে থাকতো। এখন তো সব জায়গা ইন্ডিয়া। বর্তমানে আমরা 900 গ্রাম মাছ বেচতেছি 2000 টাকা কেজি। 1 কেজি বেচতেছি এটা আমরা 2100, হ্যাঁ 2000-2100। আমরা বাড়ার কারণ হলো বাইরে কিছু মাল যাইতেছে, পূজা উপলক্ষে আমরা একটু বেশি। ইলিশ মাছের দাম বাড়তেছে, ধরেন মাছগুলো ধরে সব বাইরে পাচার করতেছে বিভিন্ন এলাকায় যাওয়ার কারণে। আমার বাংলাদেশের মানুষে মাছ কিনে খাইতে পারে না, ইলিশ মাছের অনেক দাম, এই জন্য মানুষে মাছ খাইতে পারে না, বাইরে মাছ পাচার করানোর কারণে। সরকারের বলে যে মাছটা যেন ইলিশ মাছ যেন বাইরে পাচার না করে, বাংলাদেশের মাছ বাংলাদেশের জন্য থাকে, আমরা কম দামে কিনে খেতে পারি। ইলিশের বর্তমানে একটু আমদানি কম আছে। আপনার নদীর মাছ ছাড়া সাগরের মাছটা খুবই কম, নাই বললেই চলে। নদীতে ইলিশ সংরক্ষণটা, যে নিয়মটা, চিরাচরিত নিয়মটা যেই, এটা আরো সুন্দরভাবে সুষ্ঠুভাবে করা দরকার। আর রপ্তানির ক্ষেত্রে আমাদের যদি মাছের আমদানি ঠিক থাকে, রপ্তানি এটা খুব বেশি একটা এফেক্ট বাজারে পড়বে না। এই দেশে শুনতেছি এত ইলিশ ধরা পড়তেছে, টিভিতে প্রায় দেখি প্রচুর ইলিশ ধরা পড়ছে, কিন্তু বাজারে ইলিশের চেহারাই দেখা যায় না। যেগুলি আছে এত দাম যে এটা কল্পনার বাইরে। ভারতে ইলিশ রপ্তানির নামে আরও এটা পাচার হয়ে যাচ্ছে, বিভিন্ন দেশে পাচার হয়ে যায়, যার জন্য আজকে বাংলাদেশের মানুষ আর ইলিশ আর চোখে দেখে, সাধারণ মানুষের নাগালের বাইরে চলে গেছে। এই যে এই দেশে এত মাছ হয় ইলিশ, এই মাছ তো এটা কারোর ব্যক্তিগত সম্পত্তি না, হ্যাঁ এটা জনগণের। এই জলাশয়, এই সাগর, এগুলি জনগণের মালিক, এটার ভোগ করবে জনগণ। সম্পূর্ণ এটা রাষ্ট্র হিসাবে ইলিশ পাঠাইছে, প্রতিবেশী রাষ্ট্র কিছু না কিছু দিতেই পারে। ইলিশ মাছটা করলাম শুধু একটা সাগর থেকে আসে, এটার কোনো খাওয়া লাগে না, কোনো ট্যাক্স লাগে না, লাগে না, এমনি এটা একটা আমাদের জাতীয় মাছ। এটা এইভাবে এত দাম বা এটা পারে একমাত্র সরকারি কমাইতে, যে আমরা খাইতে পারতাছি না, অথচ বিদেশে মাছ চলে যেতেছে গা। বিগত সরকারের সময়ও এই ইলিশ রপ্তানিকে কেন্দ্র করে জলঘোলা কম হয়নি। 5 আগস্টের পর নতুন সরকার ঘোষণা করেন দেশের মানুষ খাওয়ার পরে ইলিশ যাবে অন্য দেশে, কিন্তু শেষমেশ সেটিরও রক্ষা হয়নি। দেশের মানুষের কাছ থেকে ইলিশ এখনও বহুদূর। SM রাজীব সাকলাই, বাংলা অ্যাফেয়ার্স, ঢাকা।